আগামী ১ ঘন্টার মধ্যে আপনার ফটোশপ জ্ঞানকে একটি শক্ত মজবুত ভিত্তির উপর নিয়ে যাব, যেখান থেকে আপনার ডিজাইনিং জগতে বিচরণ অনেক সহজ হবে। ওয়েলকাম। এক অসাধারণ বিস্ময়কর সফটওয়্যারের নাম ফটোশপ, যা আপনি কল্পনা করতে পারেন ফটোশপ পারে তার চেয়েও বেশি। আপনারা যারা ফটোশপে নতুন বা কেবল শুরু করেছেন, এই টিউটোরিয়ালগুলো তাদের জন্য। ওকে, আমার এখানে ফটোশপ ওপেন করাই আছে। আমরা উপরে মেনু বার দেখতে পাচ্ছি, পাশে টুল বক্স, এই পাশে কালার প্যালেট বা কালার স্লাইডার যাই বলেন, তার পাশে সোয়াচেস, এবং নিচে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লেয়ার। এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব কাজ করতে করতে। তো প্রথমেই আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, ফাইল, নিউ। এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টের সাইজ উল্লেখ করে দিতে পারবো। আমি ধরেন চাচ্ছি 10 ইঞ্চির একটা ডকুমেন্ট, যার উইথ হবে 10 ইঞ্চ আর হাইট হবে 6 ইঞ্চ, রেজুলেশন 100ই থাক, আর জিবি মোড। আমি ওকে করলাম। ওয়াও, আমাদের নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এবার আমরা একটা ইমেজ ওপেন করি। ওপেন, একটা ইমেজ ওপেন করলাম। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটিকে আমাদের এই ডকুমেন্টে নিয়ে আসব। তো তার জন্য অনেকগুলোই পথ আছে। তো তার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করি, কন্ট্রোল এ, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে কপি করি, এডিট, কপি। এবার আমাদের ডকুমেন্টে যাই, যেখানে আমরা ডিজাইন করব, কন্ট্রোল ভি, আমাদের ইমেজটি এখানে চলে এসেছে। এবার আমরা এই ইমেজটিকে নিয়ে কাজ করতে পারবো। এখন আমি চাচ্ছি ইমেজটিকে ডানে বা বাঁয়ে সরাতে। তো ফটোশপে ইমেজকে ডানে বাঁয়ে উপরে নিচে সরানোর জন্য যে টুলটি আছে তার নাম হচ্ছে মুভ টুল। তো টুল বক্সের প্রথম যে টুল সেটাই হচ্ছে মুভ টুল। এখন আমরা টুল বক্সের প্রথম টুলটা ক্লিক করি, অ্যাক্টিভ করে নিলাম মুভ টুল। এবার এই ছবিটার উপরে ক্লিক করে এটাকে ডান দিকে সরালে এটা ডান দিকে যাবে, এটাকে বাম দিকে সরালে বাম দিকে যাবে, নিচের দিকে নামালে নিচে যাবে, উপর দিকে নামালে উপরে যাবে। অর্থাৎ আমরা ছবিটাকে যে কোনো দিকে মুভ করাতে পারবো। নামেই বোঝা যাচ্ছে এটা মুভ টুল, এটা দিয়ে মুভ করব। জাস্ট ক্লিক করে ধরে আমরা যেদিকে খুশি সেদিকে এটাকে নাড়াতে পারবো। নাড়ানো তো হলো। এবার যদি আমরা চাই আমরা ছবিটাকে শুধু ফেসটা আমরা সিলেক্ট করব বা কপি করে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে দেখুন, ঠিক তার পরের টুলটাই একটা মার্কুই টুল। এটা চারকোনা একটা মার্কুই টুল এবং গোলাকার মার্কুই টুলও আছে। তো আমরা প্রথমে চারকোনা মার্কুই টুলটাকে দেখি। এই চারকোনা মার্কুই টুলটাকে নিয়ে আমরা সিলেক্ট করি। দেখেন, চারকোনাভাবে আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা আবার এডিটে যাই, আমরা কপি করি এবং আমরা যদি আবার পেস্ট করি, সেই ক্ষেত্রে এটা একটা আলাদা কপি হয়ে গেছে। দেখুন, আমি এটাকে ধরে নাড়াচ্ছি, দেখুন এটা একটা কপি হয়ে গেছে। অর্থাৎ আমি চারকোনাটা দিয়ে, মার্কুই টুলটা দিয়ে আমি এইভাবে যে কোনো জিনিস থেকে কেটে আনতে পারবো চারকোনাভাবে। আবার দেখেন, যদি আমরা এই অংশটা থেকেই গোলাকারভাবে কিছু কাটতে চাই, যেমন ধরেন আমি এইটাকে এইভাবে এই অংশটুকুকে কাটতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আবার এটাকে সিলেক্ট করে নিলাম গোলভাবে। এখান থেকে মার্কুই টুলটাকে নিয়ে আমরা গোল করে নিলাম। এখন আমরা কপি করলাম এবং যথারীতি আবার পেস্ট। দেখেন, এটি আবার গোলাকারভাবে কেটে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মুভ টুল দিয়ে আমরা যে কোনো কিছু ধরে নড়াতে পারছি, সরাতে পারছি, আর মার্কুই টুলটা দিয়ে আমরা যে কোনো কিছু সিলেকশন করে নিতে পারছি। আমরা প্রথমে চারকোনা মার্কুই টুল ব্যবহার করলাম, তারপরে গোলাকার মার্কুই টুল ব্যবহার করলাম। এবার দেখা যাক, আমরা চারকোনা বা গোলাকার মার্কুই টুল চাচ্ছি না, আমরা আমাদের ইচ্ছা মতো সিলেকশন করব। যদি আমরা ইচ্ছা মতো সিলেকশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেই টুলটার দরকার হবে সেই টুলটার নাম হচ্ছে ল্যাসো টুল।
সেটা হচ্ছে ঠিক তার পরেরটা। তো আমরা ল্যাসো টুলটাকে ক্লিক করি, এটাকে অ্যাক্টিভ করে নিই। এখন যদি আমরা চাই যে আমরা শুধুমাত্র এই অংশটুকুকে কপি করব, তাহলে আমরা এটুকু সিলেক্ট করে নিলাম, নিয়ে কপি পেস্ট। এবার আবার মুভ টুল দিয়ে এটাকে মুভ করে দেখি আমরা, ধরে দেখুন শুধু আমরা যেইটুকু সিলেক্ট করলাম শুধু সেইটুকুই পেস্ট হয়েছে। তাহলে আমরা ল্যাসোর কাজও বুঝে গেলাম যে এটা দিয়ে যে কোনো রকম আকৃতির আমরা যা চাই সেই রকম করে কপি পেস্ট করতে পারবো। শুধু কপি পেস্ট না, যে কোনো ইফেক্ট প্রয়োগের জন্য আমরা যেই অংশটাকে চাই সেই অংশটাকে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারবো। এবার আসা যাক অন্য কিছু বিষয়ে। এখন লক্ষ্য করুন, আমরা যে ছবিটিকে নিয়ে কাজ করছি সেটি একটি পূর্ণাঙ্গ ছবি, কিন্তু আমাদের আর্টবোর্ডে ছবিটি পেস্ট করার পরে ছবিটির পুরো অংশটা দেখা যাচ্ছে না, ছবিটির এক অংশই দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি পুরো ছবিটাই দেখা যাক। আর এই জন্য আমরা যেই টুলটি ব্যবহার করব তার নাম ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কোনো ছবিকে ছোট বা বড় আকারে পরিবর্তন করা যায়। চলুন দেখি। এডিট, আমরা এই লেয়ারটি সিলেক্ট করে নেই। লেয়ার সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। এডিট, ফ্রি ট্রান্সফর্ম। দেখুন ছবিটির চারদিকে একটা লাইন দেখা যাচ্ছে। এখন আমরা কাজের সুবিধার্থে একটু জুম আউট করে নিচ্ছি, কন্ট্রোল মাইনাস আর একটু। এখন যদি আমরা এই কর্নারে ধরে শিফট চেপে ছবিটিকে নিচের দিকে টান দেই তাহলে ছবিটি ছোট হয়ে যাচ্ছে। এবার ছবিটিকে ধরে এই উপরে নিয়ে যাই, দেখুন ছোট হয়ে ছবিটি আমাদের আর্টবোর্ডের ভিতরে চলে এসেছে। এখন এই অবস্থায় ছবিটিকে রাখার জন্য আমরা এন্টার দিচ্ছি। ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করার সময় একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যেন ফ্রি ট্রান্সফর্ম করতে যেয়ে ছবির আকৃতিতে কোনো বিকৃতি না হয়। প্রতিটা ছবিরই দৈর্ঘ্য এবং প্রস্থের একটা রেশিও থাকে, সেই রেশিওটা যেন সবসময় ঠিক থাকে। ধরুন এই ছবিটিকে যদি আমরা ডান দিকে টান দেই, দেখুন ছবিটির আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ছবিটিকে শিফট চেপে ধরে কর্নার ধরে ড্র্যাগ করি উপরে বা নিচে বা যে কোনো দিকে, তাহলে দেখুন ছবিটির রেশিও ঠিক থাকছে। তাই এই টুলটি ব্যবহার করার সময় আমরা যদি চাই কোনো ছবির রেশিও ঠিক থাক তবে অবশ্যই শিফট চেপে ধরব, অথবা যদি চাই রেশিও ঠিক না থাকলেও চলবে, তাহলে যে কোনোভাবে আমরা এই টুলটি ব্যবহার করতে পারবো। এবার অন্য একটা ছবি ওপেন করি।